জাতির পিতা বঙ্গবন্ধু। আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আপনি যখন বঙ্গবন্ধু শব্দটি শুনবেন, চোখের সামনে স্বাভাবিকভাবেই একজনের ছবি ভেসে ওঠে, শেখ মুজিবুর রহমান। কিন্তু জানেন কি, এই উপাধিটি আসলে তার ছিলই না, বরং অন্য কারো জন্য জন্ম নেওয়া উপাধি চালিয়ে দেয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের নামের আগে। 1891 সালের কথা। বাংলার সমাজ সংস্কারক ও ধর্মপ্রচারক মুন্সি মেহেরুল্লাহ, তার সমান মমত্ববোধ, সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম তাকে প্রথম বঙ্গবন্ধু উপাধি পাইয়ে দেয়। মির্জা ইউসুফ আলীর দুগ্ধ সরোবরে সে সময় মেহেরুল্লাহকেই বাঙালি নেতা হিসেবে সম্বোধন করা হয়েছিল। রাজনীতি একদমই না, শুধু মানবিক কাজ, সমাজ সংস্কার আর ধর্মীয় কাজের সম্মানসূচক এই উপাধি পেয়েছিলেন তিনি। এবার আসা যাক মুজিবের যুগে। ঢাকা 1969 সাল। গণ অভ্যুত্থানের উত্তাল বাতাসে ছাত্রলীগ নেতা তুফায়েল আহমেদ প্রথমবার মুজিবকে ডাকে বঙ্গবন্ধু। তখন নামটি রাজনৈতিক আবেগের ঝড়ের এক চঞ্চল ফল, ধীরে ধীরে সাধারণ মানুষের মুখেও জায়গা করে নেয়। কিন্তু আসলে কি এই উপাধি তার জন্যই তৈরি করা হয়েছিল? এখন ফিরে যাই 1973 সালের দিকে। স্বাধীনতা এসেছে 2 বছর। পরিস্থিতি তখনও থমথমে, শান্তি নেই। ভিয়েতনামের সমর্থনে মিছিল, চোখের সামনে পুলিশের গুলিতে নিহত 2 ছাত্রনেতা, ছাত্র সমাজ রেগে যায়। তখন ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে নেওয়া হয় এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত। শেখ মুজিবের জন্য দেওয়া বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার, সাথে বাতিল করা হয় জাতির পিতা উপাধি ও আজীবন সদস্যপদ। পত্রপত্রিকায় খবর ছাপে, জনসমাজ চমকে যায়। মুজিবের ছবি ছেঁড়ার অভিযোগে এস ইসলাম নামের একজনের কান কেটে নেয় আওয়ামী লীগ। একই বছরের 3 জানুয়ারি দৈনিক বাংলায় শিরোনাম হয়, বঙ্গবন্ধুর ছবির অসম্মান করায় জনতা তার কান কেটে নিয়েছে। এ ঘটনায় পুলিশ, রাজনীতি, ছাত্র প্রতিবাদ সব মিলিয়ে ইতিহাসের পাতা যেন এক উত্তাল সমুদ্র। Sina is a dead body. And Joy never owned this country. তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আজ যখন কেউ মুজিবকে বিশ্বাসঘাতক বলছে, তৎক্ষণাৎ একজন টকশো উপস্থাপক তাকে আবারও বঙ্গবন্ধু বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে, আর তখনই মনে পড়ে 1973 সালের ডাকসুর সিদ্ধান্তের কথা, যা বহু বছর ধরে ইতিহাসের কোণে চাপা পড়েছিল। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান। ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন। আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার মূলত বঙ্গবন্ধু উপাধি কখনো শেখ মুজিবের জন্য ছিল না। 1891 সালে মেহেরুল্লাহকে যে উপাধি দেয়া হয়েছিল, সেই উপাধি 1969-এ কিভাবে আর কেন আসে শেখ মুজিবুর রহমানের নামের আগে? তারপর আবার সেই উপাধি 1973 সালে প্রত্যাহার করে নেওয়া হলেও কিভাবে ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর ধরে? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক আবেগ, সামাজিক ন্যায় বিচার, প্রতিরোধ এবং ভুলে যাওয়া অতীতের ছায়ায়। তবে কি ধরে নেওয়া যায়, এটি আওয়ামী লীগের গৌরব নয়, বরং একটি যুগের প্রতিচ্ছবি, যা সময়ের প্রবাহে চুরি, পদস্খলন এবং বিতর্কের মধ্য দিয়ে এসেছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।